তাহলে দেখো দেখাও যে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 উপবৃত্তের বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক। আচ্ছা, এরকম অঙ্কের জন্য আমাদের প্রথমে সূত্র জানতে হবে। ওই টাইপের অঙ্কগুলোর জন্য আলাদা একটা সূত্র, আর এই টাইপের অঙ্কগুলোর জন্য একটা সূত্র। তোমরা এই সূত্রগুলা জানলে কি সহজে অঙ্কটা করতে পারবে এই সূত্রটা জানলে। তাহলে লিখবা রো, যেহেতু আমাদের কি বক্রতার ব্যাসার্ধ বের করতে হবে প্রথমে, তো রো, আর আমরা তো জানি বক্রতার ব্যাসার্ধকে রো দিয়ে প্রকাশ করা হয়। রো ইকুয়াল টু এফ অফ এক্স স্কোয়ার প্লাস এফ অফ ওয়াই স্কোয়ার 3/2, আর এখানে হবে এফ অফ এক্স এক্স এফ অফ ওয়াই স্কোয়ার মাইনাস 2 এফ অফ এক্স এফ অফ ওয়াই। এখানে কিন্তু এক্স ওয়াই গুলা কিন্তু নিচে, আর এফ অফ এক্স ওয়াই প্লাস এফ অফ ওয়াই ওয়াই এফ অফ এক্স স্কোয়ার, আর এখানে একটা মডুলার চিহ্ন দিব। এখানে সূত্রটার মধ্যে এফ অফ এক্স মানে কি জানতে হবে। এফ অফ এক্স মানে কি এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। আমি একটু লিখে দিতেছি তোমাদের সুবিধার জন্য, এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। আর এফ অফ এক্স এক্স মানে এফ অফ এক্স এক্স মানে কি এই এফ অফ এক্স টাকে আরেকবার অন্তরীকরণ। এক্স এক্স মানে হচ্ছে এফ অফ এক্স কে এক্স এর সাপেক্ষে আবার অন্তরীকরণ, আবার অন্তরীকরণ। তাহলে বুঝছো এফ অফ এক্স মানে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, এফ অফ এক্স এক্স মানে এফ অফ এক্স টাকে মানে এফ অফ এক্স এর যে মানটা পাইবা ওইটাকে এক্স এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে আবার আছে এফ অফ ওয়াই, তার মানে ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে। যদি আমরা এফ অফ ওয়াই লিখি, তাহলে এখানে কি করতে হবে ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। আর এফ অফ ওয়াই ওয়াই মানে কি এফ অফ ওয়াই এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তাহলে তোমরা এতটুকু বুঝছো। আর রয়েছে এফ অফ এক্স ওয়াই। তাহলে এফ অফ এক্স ওয়াই মানে কি এফ অফ এক্স কে ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। অঙ্কটা করলে তোমরা সহজে সূত্রটা বুঝতে পারবে। তো দেখো প্রথমে লিখবা ধরি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 এই পাশে আসলে মাইনাস 1। তো আমরা বা দিয়া এফ অফ এক্স বের করবো। এফ অফ এক্স মানে কি এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। তো এখানে এক্স যুক্ত রাশি হয়েছে কি এইটা এইটা, তাহলে এখানে কত হবে এক্স স্কোয়ার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাওয়ার সামনে আসবে, আর এক্স পাওয়ার যা আছে তা থেকে এক বিয়োগ হবে, তার মানে 2 এর থেকে 1 বিয়োগ করলে এখানে হবে 2x বাই এ স্কোয়ার। আর এখানে যেহেতু এগুলো ওয়াই যুক্ত ফাংশন তাহলে এটাও 0 হবে, 1 কে অন্তরীকরণ করলো কি 0, বা এফ অফ এক্স এক্স বের করবো। তো এফ অফ এক্স এক্স কি হবে এফ অফ এক্স কে আরেকবার অন্তরীকরণ, তো আরেকবার অন্তরীকরণ করলে এক্স ডিডি এক্স অফ এক্স মানে 1, তার মানে এখানে থাকবে 2 বাই এ স্কোয়ার, মানে এক্স বাদ যাবে। আবার যদি এফ অফ ওয়াই বের করি, তো এখানে এফ অফ ওয়াই যুক্ত ফাংশন কোথায় ওয়াই যুক্ত এইটা, তার মানে এখানে হবে 2y বি স্কোয়ার। আর এফ অফ ওয়াই ওয়াই যদি বের করি, তো এফ অফ ওয়াই কে আরেকবার অন্তরীকরণ, তাহলে এখানে হবে 2 বাই বি স্কোয়ার। আর আমরা বের করবো কি এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স কে ওয়াই এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ। তো এফ অফ এক্স এর মধ্যে এখানে কোনো কি নাই ওয়াই যুক্ত ফাংশন নাই, সেই জন্য এটা অন্তরীকরণ করলে কি 0। তাহলে তোমরা এতটুকু ঠিকভাবে বুঝতে পারছো। তার মানে আমরা উপবৃত্তের কি বের করলাম বক্রতার ব্যাসার্ধ বের করলাম। তো তোমাদের বলছে কি এই এখানে আরেকটা জিনিস আছে, উপবৃত্তের বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দু, এটা ভালো করে পারতে হবে যে এটার একটা সূত্র আছে। তো লিখো এটা যে উপবৃত্তের বৃহৎ
অক্ষের প্রান্তবিন্দু প্লাস মাইনাস a কমা 0। তার মানে এখানে প্রথমটা হচ্ছে x এর মান আর দ্বিতীয়টা হচ্ছে কি y এর মান। এর আগের অঙ্কগুলোর মধ্যে এরকম মান দেওয়া থাকতো 2,4 বা যায়, কিন্তু এখানে যেহেতু নাই সেজন্য আমাদের বলছে উপবৃত্তের বৃহত্তর অক্ষের প্রান্তবিন্দু প্লাস মাইনাস a কমা 0, মানে প্রথমটা হচ্ছে x এর মান, দ্বিতীয়টা হচ্ছে y এর মান। তাহলে আমরা কি বের করতে হবে, এই মানগুলো এখানে বসাইতে হবে। তো বসাও f of x, তাহলে কি হবে 2 আর x এর মান কত a আর নিচে a স্কয়ার, তাহলে এখানে কি থাকবে 2/a আর f of x x, এখানে তো x যুক্ত কোনো পদ নেই, যা আছে তাই হবে। আর f of y, তাহলে কত আসবে, যেহেতু y এর মান কত, y এর মান হচ্ছে 0, তাহলে 2 ইন্টু 0, তাহলে কি এটা পুরোটা মান আসবে 0। আর f of y, y এটা যা আছে তাই হবে, মানে এখানে জায়গা হচ্ছে না, আর বাকিটা যা আছে তা f of x y, যেহেতু এখানে কোনো x y যুক্ত পদ নাই। তাহলে এতটুকু তোমরা বুঝছো, এই মানগুলা বের করে ফেলবা, উপবৃত্তের বৃহত্তর অক্ষের প্রান্তবিন্দু যা আছে তা। তো এবার আসতেছে আমরা কি বলছে যে বক্রতার ব্যাসার্ধ, আমরা কিন্তু এতক্ষণ ধরে বক্রতার ব্যাসার্ধ বের করি নাই, এখন বের করবো। তাহলে একবার রো ইকুয়াল টু ওই সূত্রটা f of x স্কয়ার প্লাস f of y স্কয়ার 3/2 f of x x f of y স্কয়ার minus 2 f of x f of y x y প্লাস f of y y আর f of x স্কয়ার। এখানে মান লিখো f of x, f of x এর মান কত 2/a, এটার উপরে স্কয়ার যোগ f of y এর মান কত 0, আর এখানে f of x x এর মান হচ্ছে 2/a স্কয়ার, 2/a স্কয়ার, আর y এর মান হচ্ছে 0। আর এখানে f of x y এর মান যেহেতু 0, এই পুরোটা মানে 0, এটা লিখলাম না, প্লাস f of y y এর মান কত 2/b স্কয়ার ইনটু f of x এর মান কত 2/a। এতটুকু পর্যন্ত বুঝছো? এখানে যেহেতু f of x y এর মান 0, তার মানে এই পুরোটা মান 0, এটা আর আমরা লিখলাম না। টু বাই এ হোল স্কয়ার, আর ওইটার মান হচ্ছে 0 স্কয়ার (3/2). মানগুলো আমি বসাই দিতেছি। f of x এর মান হচ্ছে 2/a হোল স্কয়ার, আর f of y এর মান কি 0 স্কয়ার, আর এখানে f of x x এর মান কত, আচ্ছা আমি তো ওইখানে বসাই ফেলছিলাম, ওইখানেটা আমি মুছে ফেলছি, তাহলে এখানে হবে 0 প্লাস 0, আর এখানে যে মানটা ছিল 2/b স্কয়ার, আর এখানে 2/a হোল স্কয়ার। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে 2 দুগুণে 4, আর এখানে a স্কয়ার, আর এখানে আসবে 3/2, আর এখানে 2b স্কয়ার গুণ 2 দুগুণে 4 আর a স্কয়ার। তাহলে এখানে 4 কে আমরা কিভাবে লিখতে পারি 2 স্কয়ার, আর নিচে তো a স্কয়ার একটা আছে, আর এখানে 3/2, আর এখানে 4 দুগুণে 8, a স্কয়ার b স্কয়ার। তাহলে আমি যদি এখানে লিখি, তাহলে 2 এর উপর স্কয়ার, a এর উপর স্কয়ার, তাহলে 2a হোল স্কয়ার গুণ 3/2, আর নিচ হবে 8 a স্কয়ার b স্কয়ার। তাহলে দেখো এখানে কি আছে 2 2 কাটা, তাহলে এখানে 2 কিউব মানে কি 8, আর এখানে a কিউব,
এখানে 8 a স্কয়ার b স্কয়ার। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি 8 a কিউব আর ভাগ, এই ভাগটা গুণ হচ্ছে, a স্কয়ার b স্কয়ার কোথায় উপরে আর 8 নিচে, তাহলে এটা কাটা আর এখানে একটা a থাকবে। আমরা আনসার আসবে কত, b স্কয়ার বাই a। সরি, এখানে বক্রতার ব্যাসার্ধ হবে কি b স্কয়ার বাই a। তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো যে আমরা এতটুকু পর্যন্ত কি বক্রতার ব্যাসার্ধ বের করছি। এখানে f অফ x এর মান লিখছি, f অফ y এর মান, তারপরে f অফ x এর মান আর f অফ y এর মান। যেহেতু f অফ y এর মান এখানে শূন্য, এজন্য এই পুরোটা মান শূন্য, আর এখানে f অফ x y এর মান শূন্য দেখে এই পুরোটা মান শূন্য, আর এখানে f অফ y y আর f অফ x এর মান লিখা এখানে কি ক্যালকুলেশন করছি। তাহলে আমরা বক্রতার ব্যাসার্ধ বের করলাম। তো আমাদেরকে বলছে তো আমরা এখানে আবার লিখবো যে আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটার একটা সূত্র আছে, 2b স্কয়ার বাই a। আমরা একটু আগে এখানে কি সরি b স্কয়ার বাই a হবে। আমরা একটু আগে b স্কয়ার বাই a মানে কি পাইছি, রো পাইছিলাম, রো এর মান কি পাইছিলাম b স্কয়ার বাই a, এটা পাইছি। তাহলে লিখতে পারি বা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দৈর্ঘ্য 2 গুণ আর বি স্কয়ার বাই এর মান কত, এটার মান হচ্ছে কি রো, মানে বক্রতার ব্যাসার্ধ। বা আমরা লিখতে পারি 2 যদি এই পাশে আসে তাহলে কি ভাগ হবে, তো লিখতে পারি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ভাগ 2 সমান কি রো। রো মানে কি বক্রতার ব্যাসার্ধ। এটা কি প্রমাণ। আমরা প্রমাণটা কি করতে বলছে, যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক সমান কি বক্রতার ব্যাসার্ধ। আমরা এটা কি দেখাই দিচ্ছি। তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে আমার এই ক্লাসটা শেয়ার করবে। তোমাদের যদি অল্প একটু উপকার আসে তাহলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে, কারণ আমাদের এই ভিডিওগুলা করতে অনেক কষ্ট হয়। তাই তোমাদের থেকে আমি একটা কি লাইক আর একটা সাবস্ক্রাইব আশা করি। তো ভালো থেকো তোমরা সবাই, আজকে এখানে শেষ।